আঙ্গুর কিংবা স্ট্রবেরি এই ফলগুলোর কথা চিন্তা করলে আমরা মনে করি ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কোনো বাগানের কথা। আমি যে বাগানটাতে দাঁড়িয়ে আছি এটি বিদেশের কোনো বাগান নয়, আমাদের দেশেরই চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি বাগান। পৃথিবীর বিভিন্ন দেশ আমি ঘুরে দেখেছি এই ধরনের ফলের বাগানগুলো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। সেখানে দেশি বিদেশি পর্যটকরা এসে সেটি পরিদর্শন করে এবং স্থানীয় স্কুল কলেজ শিক্ষার্থীরা শিক্ষা সফরে আসে ফলের বাগানে। চাঁপাইনবাবগঞ্জে অন্যান্য পর্যটন কেন্দ্রের সাথে এই ফলের বাগানটিও হতে পারে আরেকটি উৎকৃষ্ট পর্যটন কেন্দ্র। এই মালটা আর কমলার বাগানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার জামতারাতে অবস্থিত। বাগানের আয়তন 16 বিঘা। বাগানের মালিক মতিউর রহমান। তিনি 2013 সাল থেকে এই বাগানে মালটার চাষ করছেন সফলতার সাথে এবং বিগত 3 বছর থেকে কমলার চাষও শুরু করেছেন। একবারই করলে প্রায় 7-8 কেজি মধু পাওয়া যায়। এই যে 8 কেজি মধু পাওয়া যায়। এই যে এটা আসলেও আমি যেহেতু চাকরিজীবী মানুষ, তবে আমার চাকরিটা খুব ছোট, যেটা আমার পরিবারের যেটা ছেলে মেয়েদের যেটা চাহিদা যে খরচ সেটা আমার চাকরির টাকা থেকে কুলাতো না। নর্মালি ডাল ভাত খাওয়া যেত, কিন্তু ছেলেমেয়েরা যখন লেখাপড়া শুরু করলো তাদের লেখাপড়ার খরচ আমি জোগাড় করতে হিমশিম খেতাম। সেই পরিপ্রেক্ষিতে একটা চাকরির পাশাপাশি যে অবসর টাইমটা থাকে এই টাইমে কিছু একটা করার চিন্তা ভাবনা করি। তখন আমি সর্বপ্রথম কিছু মাটি জমি লিজ নিয়ে গাছ লাগা শুরু করি এবং সর্বপ্রথম 7 বিঘা মাটিতে গাছ লাগিয়ে আমি ফল চাষ শুরু করি এবং আমি এক সময় ওখানে সফলতা অর্জন করি এবং সেখান থেকে শুরু 7 বিঘা থেকে আজকে প্রায় 70 বিঘারও বেশি আমার বাগান এবং আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বৌমা আমরা সকলে এই গাছের সাথে আছি। আমি এখন বেশ অনেকগুলো ফলের জাত নিয়ে কাজ করছি। বিশেষ করে আমার সাইট্রাসে আছে এখন আমার কাছে, আমার এক কালেকশনে যেটা আমার ট্রায়ালে আছে। এখানে আছে আপনার ট্যানজেলো হলো অরিজিনালি আমেরিকান একটি জাত, কমলার জাত। এটা এখন ট্রায়ালে। এটা যদি আমি আমার দেশে যদি আমার আবহাওয়ার সাথে আমার মাটির সাথে যদি অ্যাডজাস্ট হয়, এটাকে যদি আমি করতে পারি তো অনেক বড় ধরনের একটা সফলতা আসবে। তারপর আছে লেট একটা মালটা আছে, সেটা আমি সরাসরি অস্ট্রেলিয়া থেকে চারাটা কালেক্ট করেছি। আমার একজন অনেক খুব কাছের মানুষ, উনি আমাকে চারাটা নিয়ে এসে দিয়েছেন। এটা নিয়ে কাজ করছি আমি, পার্সিমন নিয়ে কাজ করছি, অ্যাভোকাডো নিয়ে কাজ করছি, রামবুটান নিয়ে কাজ করছি। অর্থাৎ আমাদের দেশে এই ফলগুলো, বিদেশি ফলগুলোকে যদি আমি এখানে পুরোপুরিভাবে সফলভাবে চাষ করতে পারি এবং কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারি। আমার মতো একজন কৃষক দিয়ে সব চাষ করে হবে না, সারা দেশের কৃষকেরা যদি একত্রিতভাবে এগুলোকে ছড়িয়ে দিতে পারি তাহলেই আমার সেই দিন সফলতা। এবং আমাদের যে ঘাটতি, এই ফল 1 কেজি অ্যাভোকাডো আমরা 2000 টাকা দিয়ে কিনছি, এই টাকাটা বিদেশ থেকে কিন্তু অ্যাভোকাডো নিয়ে আসছি। এইটা যদি আমরা নিজেরা চাষ করতে পারি আমাদের দেশের অর্থ সাশ্রয় হবে, আমাদের চাহিদা মিটবে। পরবর্তীতে এটা আমাদের চাহিদা মেটানোর পরে আমি যেদিন এই ফলগুলোকে বিদেশে রপ্তানি করতে পারবো সেদিন জানবো যে আমার সফলতা আসবে, আমি সেই দিন হব সফল।